আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সরাসরি তেলঘাট থেকে আজকে আপডেট দেবো বগদাদিয়া ছয় ও এমবি ম্যাগনারানিট। তো প্রথমে দেখতে পাচ্ছেন এমবি বগদাদিয়া ছয় লঞ্চটি তলদেশে রং করা হয়েছে, আর ক্ষতিগ্রস্ত প্লেট যেগুলো সেগুলো চেঞ্জ করে নতুন করে প্লেট লাগানো হবে। যে দেখতে পাচ্ছেন ঝালাইয়ের কাজ চলতেছে ইতিমধ্যে, আর রঙের কাজ শেষ হয়ে গেছে নিচের। সম্ভবত ডাউনের রুটে চলাচল করতে পারে এই লঞ্চটি। আগে চাঁদপুর হাড়িউড়া রুটে চলাচল করতো, এখন হয়তো ডাউনটা রুটে চলাচল করতে পারে। এই যে ক্ষতিগ্রস্ত প্লেট যেগুলো ছিল সেগুলো চেঞ্জ করা হয়েছে, ঝালাই করা হয়েছে। এটা হচ্ছে লাট সাহেবের ডগেট, লাট সাহেবের ডগেটে তোলা হয়েছে বগদাদিয়া ছয় লঞ্চকে। আর হচ্ছে ম্যাগনারানি, ম্যাগনারানিকে ট্যুরিস্ট জাহাজ হিসেবে তৈরি করা হবে। চেয়ার খুলে ফেলা হয়েছে, নিচতলায় যে চেয়ার ছিল, দোতলায় সম্ভবত চেয়ার ছিল না, দোতলায় ডেক সিস্টেম ছিল, নিচতলার চেয়ার খুলে ফেলা হয়েছে। আর রিভার সাইডের ডিজাইন চেঞ্জ করা হবে। যে নাই ম্যাগনারানিকে রং করা হয়েছে, রঙে বোঝা যাচ্ছে যে নাইম মিম কোম্পানির যে লঞ্চগুলো সেই লঞ্চের মতো রং করা হয়েছে। আসলে পুরোপুরিটা জানা নেই যে ট্যুরিস্ট হিসেবে চলাচল করবে নাকি নাইম মিম কোম্পানি নিচে নাইম মিম হয়তো মাদারীপুরে চলাচল করা হবে কি না বলা যাচ্ছে না। তো সাইডের ফ্যান্টার এগুলো কেটে ফেলা হয়েছে, সাইডে যে আসলে ওগুলো কেটে ফেলা হয়েছে। আর সুকান পপুলারও খুলে ফেলা হয়েছে। স্লিপার সিস্টেমে তোলা হয়েছিল এই লঞ্চটিকে, বিমান আকৃতির লঞ্চ। তো এই ছিল এই হচ্ছে ম্যাগনারানি সামনের অংশ। তলদেশে পুরোপুরি রং করা হয়েছে, সাইডেও রং করা হয়েছে। নাইম মিম ম্যাগনারানির প্লেটগুলো যেগুলো খুলে ফেলা হয়েছিল, আর এই যে চেয়ারগুলো যেগুলো নিচে চেয়ার লাগানো ছিল চেয়ারগুলো খুলে ফেলা হয়েছে। তো কী কাজ করা হবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করুন। ভিডিও দিয়ে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।